প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের আমি দেখাবো কৃষি ভর্তি পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আমাদের আসে। আমি বারবার একটা কথা বলে থাকি, প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই কিন্তু নিজস্ব একটা প্যাটার্ন থাকে। যেমন ইঞ্জিনিয়ারিংয়ে এক ধরন, ভার্সিটিতে এক ধরন, গুচ্ছতে এক ধরন, আবার কৃষি গুচ্ছতে কিন্তু আর এক ধরনের। তো আজকে দেখবো কৃষিতে কেমন ধরনের ম্যাথ আমাদের আসে এবং কীভাবে ওইগুলো আমরা উইথাউট ক্যালকুলেটর হাতে আমরা সলভ করতে পারি। তাহলে আসে একটা ম্যাথ দেখি যে ম্যাথটা কতবার আসছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আসছে, শিবাসুতে আসছে, পটুয়াখালীতে আসছে, সাস্টেস জগন্নাথ ইউনিভার্সিটিতেও আসছে। মানে অনেকগুলো ইউনিভার্সিটি এই ম্যাথটা কিন্তু আমাদের আসছে। খেয়াল করে কি ম্যাথটা বলেছে আমাদের, তিনটি গ্যাস অণুর বেগ যথাক্রমে এত 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 হলে, গ্যাস অণু যেহেতু বলেছে বুঝতেই পারতেছো এটা আমাদের আদর্শ গ্যাস চ্যাপ্টারের ম্যাথ। তো এই ম্যাথগুলো আমাদের কীভাবে করে একটু আমরা খেয়াল করি। আমাদের নর্মালি ফর্মুলা কি দেখো, সিআরএমএস চাওয়া হয়েছে ম্যাথে আমাদের। মূল গড় বর্গবেগ অর্থাৎ কি সিআরএমএসটা আমাদের চাওয়া হয়েছে, রুট মিন স্কোয়ার মানটা চাওয়া হয়েছে। তো খেয়াল কি ফর্মুলা কি, রুট ওভার সি ওয়ান স্কোয়ার, সি টু স্কোয়ার, সি থ্রি স্কোয়ার ডিভাইড বাই কি 3। কিন্তু খেয়াল করো এই ম্যাথটা যদি আমরা এইভাবে বেসিক নিয়মে যদি করি, একাডেমিকে যেভাবে করেছিলাম, হাতে ক্যালকুলেশন করা আমার জন্য অনেক কিন্তু প্যারা। দেখবা এই ম্যাথটা যদি হাতে করতে যাও, ফার্স্ট অফ অল হাতে করা পসিবল না, সেকেন্ড অফ অল টাইম তোমার নষ্ট হবে। তাহলে আমি কনক শ্রাবণ ভাইয়া তোমাদের একটা ট্রিক শিখাবো, যে ট্রিক্সের সাথে তুমি দেখা মাত্রই কিন্তু অ্যান্সারটা করতে পারবে। সেটা কীরকম ভাইয়া, খেয়াল করো। এরকম গ্যাস অণুর বেগ যদি কি বলতো একাধারে যদি দেওয়া থাকে, একাধারে বলতে কি বলছি, যে সমান্তর ধারায় যে গ্যাস অণুর বেগ দেওয়া থাকে, আই রিপিট, যদি সমান্তর ধারায় গ্যাস অণুর বেগ দেওয়া থাকে, তার মানে কি 10, 15, 20, 10, 20, 30, 20, 40, 60 এরকম যদি সমান্তর ধারায় যদি দেওয়া থাকে, তাহলে খেয়াল করো এই তিনটার মাঝখানের মানটা কত, মাঝখানের মানটা কত আমাদের 30। তাহলে 30 দশমিক একদম সামান্য একটা সামথিং মান, আমি ধরলাম কত 2। দেখো 30.2 এর কাছাকাছি কোন মানটা আমাদের আছে, ক খ গ ঘ, একমাত্র এই মানটাই কিন্তু আমাদের আছে। অর্থাৎ অ্যান্সার কত 30.2 বা এর কাছাকাছি কোনো একটা আমাদের মান। তো আমরা এরকম আরেকটা ম্যাথ দেখব, যেটাও কোথায় আসছে, বাউ মানে হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 9-10 সালে কিন্তু এই ম্যাথটা আমাদের আসছে। এই ম্যাথটা কীভাবে করবো দেখো, কোনো গ্যাসের 3টি অণুর বেগ যথাক্রমে 2 কিলোমিটার/সেকেন্ড, 3 এবং কি বলছে 4 হলে তাদের মূল গড় বর্গবেগ কত। অর্থাৎ ম্যাথ আমাকে চাওয়া হয়েছে সিআরএমএস, এটা ফর্মুলা হচ্ছে C1 স্কোয়ার, C2 স্কোয়ার প্লাস কি C3 স্কোয়ার। কিন্তু আমি এভাবে তো করবো না, এভাবে করলে হাতে করা প্যারা হয়ে যাবে আমার জন্য। তাহলে খেয়াল করো 2, 3, 4 এর মাঝখানে মানটা কত 3, তাহলে 3 পয়েন্ট সামথিং হচ্ছে আমাদের কি বলতো অ্যান্সার। তাহলে কোনটা অ্যান্সার দেখো তো, এটা নাকি এটা, একমাত্র 3 পয়েন্ট সামথিং কোনটা আছে আমাদের, খ। তাহলে খ হচ্ছে আমাদের কি বলতো অ্যান্সার। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। এরপর চলে আসি আমরা আরেকটা ম্যাথ করবো। দেখো এটা কোথায় আসছে, আবারও দেখো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ম্যাথটা আসছে 14-15তে। কি বলছে, কোনো গ্যাসের 3টি অণুর বেগ 15, 20, 25। দেখো মানগুলো সমান্তর ধারায় কিন্তু আছে, 3টা মান দেওয়া আছে। তাহলে খেয়াল করো এই যে সিআরএমএস কী হবে, কী শিখাইছিলাম, উইথাউট কোনো ফর্মুলা আমরা কি বলতে পারি, তোমরাই বলো, 15, 20, 25। ক খ না গ হবে, তোমরা কিন্তু অ্যান্সারটা আমাকে বলবে, ঠিক আছে। তো এই ধরনের ম্যাথ কিন্তু ভাইয়া আসে, তোমার প্রস্তুতি, তোমার প্রিপারেশন যদি একটু ভালো হয় তাহলে তোমার জন্য কিন্তু চান্স পাওয়া খুব একটা কঠিন না। তবে তোমার গুছিয়ে পড়তে হবে, কতটুকু পড়বা আর কতটুকু তুমি পড়বা না। মনে রাখবা, খালি পরিশ্রম করলেই যদি সফলতা আসতো তাহলে কিন্তু বনের রাজা গাধা হতো, সিংহ হতো না, ঠিক আছে। একটু বুঝে কম্প্যাক্ট ওয়েতে জিস্ট পার্টটা তোমার পড়তে হবে। আমি এটাতে প্রায় বলি ম্যাপিং করে পড়ো। প্রত্যেকটা ইউনিভার্সিটি, যেমন এই বছর প্রশ্ন করতেছে তোমার হচ্ছে চিটাগাং ভেটেরিনারি, তো ওদের প্রশ্ন প্যাটার্ন কীরকম, ওরা কোন কোন জায়গা থেকে প্রশ্ন করে, কেমন প্রশ্ন করে, এগুলো একটু বুঝে পড়লে তোমার জন্য চান্স পাওয়া কিন্তু ভাইয়া অনেক ইজি। আর এই জন্য আমরা 6 জন টিচার মিলে একটা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, শিবাসু, বাকৃবি এবং অনেকগুলো ইউনিভার্সিটি সংমিশ্রণে আমরা 6 জন মিলে একটা কোর্স তোমার জন্য এনেছি, কৃষি কোর্স। এই কোর্সটা তোমরা একটু দেখতে পারো, আমার কাছে মনে হয় অন্য যে কোনো কোর্স থেকে এই কোর্স তোমার জন্য বেটার হবে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।